সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রঙের শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রঙের শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত বাবা এবং মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি যাদের চরণ ধুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। পূর্বে আমি সর্বপ্রথম আপনাদের সকলের শ্রী চরণে আমি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আপনাদের মতো শ্রী গোবিন্দের শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী কুণ্ডেশ্বরী ভক্তদের ভাগবতীয় কথা শ্রবণ করানোর মতো আমার কোনো যোগ্যতা নেই, তথাপি ভক্ত কৃপায় ভক্ত করুণায় দুইটা কথা বলার আমি চেষ্টা করব। আমার সেই কথার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হতে পারে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। আমি সর্বপ্রথম যে বিষয়টি বলবো সে বিষয়টি হলো যতটুক সময় আমরা ভাগবতী আসরে থাকব, যতটুক সময় আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠের আসরে থাকব, ততটুক সময় যেন আমরা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে কায়মন বাক্যে একাগ্র চিত্তে অন্য কোনো দিকে আমাদের মনটাকে না দিয়ে আমরা যেন আমাদের এই চঞ্চল মনকে অল্প একটু সময় আমরা শ্রীমদ ভগবত গীতা শ্রবণে ভাগবতীয় কথা শ্রবণে আমরা যেন আমাদের সেই মনকে নিযুক্ত করতে পারি। জয় নিতাই গৌর হরি বল। আমরা দেখতে পেয়েছিলাম শ্রীমদ ভগবত গীতার মধ্যে অর্জুন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, হে ভগবান চঞ্চলেন মন কৃষ্ণ প্রমাদি ভগবত দিরম, বলছিলেন যে এই মন চঞ্চল, এই মনকে কিভাবে বশীভূত করা যায়। বাবা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো এসেছেন ভাগবতীয় কথার আসরে, কিন্তু আপনার এই মন রূপী পাখিটা ভাগবতীয় কথার আসরের প্রতি নাও থাকতে পারে। আপনি এসেছেন আপনার দেহ নিয়ে, আপনি বসেছেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার মনটা নাও থাকতে পারে, আপনার মনটা আপনার সংসারে থাকতে পারে। আপনি এসেছেন এই ভাগবতীয় আসরে বসেছেন, আপনি চিন্তা করতে পারে যদি ভাগবতীয় আসরে এসে আপনি যদি শ্রীমদ ভগবত গীতা পাঠের আসরে এসে আপনার মন রূপী পাখিটাকে আপনি ভগবানের কথা শ্রবণে নিয়োজিত না করতে পারেন, তাহলে কিন্তু কোনো মঙ্গল হবে, কোনো মঙ্গল হবে না। এই কারণে আমি আমার বাবা এবং মায়েদের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি, যতটুকু সময় আমরা ভাগবতীয় আসরে থাকবো, আমরা যেন আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে, আমরা যেন আমাদের সেই মনকে ভগবানের কথা শ্রবণে আমরা যেন অল্প একটু সময় নিয়োজিত করে রাখতে পারি। একবার অল্প একটু সময় যেন কথা শ্রবণে নিয়োজিত করে রাখতে পারি, কারণ আমাদের শাস্ত্র বলছেন শ্রবণম মঙ্গলম, যে ভগবানের কথা শুনলে মঙ্গল হয়। কার কথা শুনলে? ভগবানের কথা শুনলে মঙ্গল হয়। এই জায়গার মধ্যে কিন্তু বলা হয় নাই যে সংসারের কথা শুনলে মঙ্গল হয়। আপনারা সবাই একটা বিষয় অবগত আছেন, আপনারা জানেন যে এই জগতে একমাত্র কথা হলো সেই কথা যেই কথা আমাদের হৃদয়ে আনন্দ এনে দেয়। একমাত্র সংসারের মধ্যে কথা হলো সেই কথা যেই কথার মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে পরম
হয়। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখবেন, একটা বিষয় আপনারা ভাববেন, এই যে সকালে ঘুম থেকে উঠার পরে সারাদিন করে গেলাম, কি করে গেলাম বাবা? সংসার করে নিচে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের শুরু হয়ে যায় সংসার। একবার চিন্তা করে দেখবেন, এই সংসারে কেউ কি আমাদের সাথে যাবে বাবা? কেউ যাবে কি মা আমাদের সাথে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন দেহ রাখবেন, এই সংসারের সাথে ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আপনার ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন, কেউ কিন্তু আপনার সাথী হবে না। সেদিন একজন হবে আমাদের সাথী। কয়জন বলো সবাই? একজন হবে আমাদের সাথী, তিনি হলো দীনবন্ধু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ। সেদিন ভগবান মিলে তোমার বান্ধব কেউ হবে না। কিন্তু বাবা, জগতে আসলাম ভগবানকে ডাকার জন্য, সংসারে এসেছি কৃষ্ণ ভজিবার করে, কিন্তু এই সংসারে আসার পরে মায়ার কারণে ভুলে গেলাম যে আমার জন্মটা কেন হয়েছে, এই সংসারে আমি কেন এসেছি, এটা ভুলে গিয়েছি মায়ার কারণে। মায়ায় এমন ভাবে আমাদের ধরে রেখেছে, ওই সাধু সঙ্গ করতে হবে মন চায়, কিন্তু সংসারের কারণে আসতে পারি না। ওই সাধু সঙ্গ করতে মনটা সবসময় আকুলিত হয়ে থাকে, আসতে চায়, কিন্তু সংসারের কর্মের জন্য আমার আশা হয়ে ওঠে না, আমি আসতে পারি না। এটা হলো মায়া। এই কারণে শাস্ত্রের মধ্যে শ্রীমদ ভগবত গীতার মধ্যে বলছেন, আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। এই মায়াকে এত সহজে জয় করা যায় না, এত সহজে জয় করা যায় না। কিন্তু ভগবান বলছে, অর্জুন, দৈবী ঐশী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যে প্রপদ্যন্তে মায়া মেতান করন্তিতে। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে বলছে, অর্জুন, এই মায়াকে জয় করা অনেক কঠিন, কিন্তু তুমি যদি আমার শ্রীচরণে আত্মসমর্পণ করো, তাহলে তুমি মায়াকে জয় করতে পারবে। এই যে আমরা দুইটা বাহু তুলি না বাবা কীর্তনে, দেখবেন আমরা অনেক সময় কীর্তনের মধ্যে দুইটা বাহু তুলি। এই দুইটা বাহু তোলার অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আপনারা সবাই একটা জিনিস অবগত আছেন, আপনারা জানেন, সবসময় দেখেন, পঞ্চতত্ত্বের মধ্যে সর্বদা অনাদিকালের জন্য তিনজন দুইটা বাহু তুলে রেখেছে। কয়জন? তিনজন দুইটা বাহু তুলে রেখেছে। সেই তিনজনের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার শ্রীমান নিত্যানন্দ প্রভু, আমার শ্রীমান গদাধর প্রভু। অনাদিকালের জন্য তারা দুইটা বাহু তুলে রেখেছে। ওই পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন দুইটা বাহু তুলে রেখে এই জগৎকে শিক্ষা দিল যে তোমাদের বাহু তুলতে হবে না, আমরা সর্বদা অনাদিকালের জন্য দুইটা বাহু তুলে তোমাদের ডাকছি, এখনো সময় আছে, তোমরা আমাদের নামকে আশ্রয় করো। এখনো সময় আছে, ভগবানের নামকে যেন আশ্রয় করতে পারি। কার নামকে আশ্রয় করতে পারি? ভগবানের নামকে যেন আশ্রয় করতে পারি। কিন্তু কথা হচ্ছে, এই জগতে এসে আমি আমার পরম আপনকে ভুলে গেলাম, যিনি আমার পরম আপন, যিনি আমার শরীর। গীতা বলছেন, শরীরং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মিচ্ছতি। ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান। তিনি শ্রীমদ ভগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে 29 নং শ্লোকের মধ্যে আমার ভগবান জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে আমার ভগবান কোথায় বাস করে? হৃদয়ে বাস করে। তিনি তো শরীর, মানে নিকটের বন্ধু। নিকটের বন্ধুকে, নিকটের বন্ধুকে আমার ভগবান হলো নিকটের বন্ধু। যে ব্যক্তি এই বিষয়টা অবগত হতে পারে, সে পরম শান্তি লাভ করতে পারে। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখবেন, এই জগতের কোন বস্তুর মধ্যে শান্তি আছে? এই জগতের কোন জিনিসের মধ্যে শান্তি আছে? এই জগতের কোন বস্তুর মধ্যে কোন শান্তি নাই। যদি তুমি প্রকৃত শান্তি লাভ করতে চাও, তাহলে শান্তিময়ের ভজনা করতে হবে। যদি তুমি প্রকৃত শান্তি লাভ করতে চাও, সর্বদা আমার ভগবানের নাম গুলো কীর্তন করতে হবে। সর্বদা বদনের মধ্যে বলতে হবে, যে কর্মই করো না কেন, যে কাজ করো না কেন, তুমি যে পেশার মধ্যে নিযুক্ত থাকো না কেন, তোমার বদনে যেন সর্বদা আমার
প্রভুর নাম থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বদা যেন বদনের মধ্যে নাম থাকে, কার নাম? আমার প্রভুর নাম যেন সর্বদা বদনে থাকে। কারণ শাস্ত্রের মধ্যে বলছে, বিশেষ করে নারদীয় পুরাণে বলছে, কোন পুরাণে বলছে সবাই বলো? নারদীয় পুরাণে বলছে, হরের নাম্য হরের নামই বকে বলো, কৌল নাস্তৈক্য গতির অন্যতা। বলছেন আর কোন গতি না, কেবল ভগবানের নাম করতে হবে, ভগবানের নাম সর্বদা গুণকীর্তন করতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে নামের অনেক মহিমা রয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিব, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই জায়গার মধ্যে বলছি কি, নামের মহিমা সম্বন্ধে ভারতের মধ্যে, উত্তর ভারতে একজন মাস্টার মশাই ছিল, যার নাম হলো হরিদাস ঠাকুর। নামটা কি বলো সবাই? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর জীবনের প্রথম অবস্থায় সে ভগবানের ভক্ত ছিল না, কিন্তু জীবনে এমন একটা সময় এসেছে, হরিদাস ঠাকুর সে চিন্তা করলো যে জীবনটা পেয়েছি কেন? ভগবানকে ডাকার জন্য। কিন্তু এই জিনিসটা আমার আগে বোঝা হলো না, এই জিনিসটা আমি আগে বুঝতে পারলাম না যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো গোবিন্দ ভজন করা, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভক্তি যাজন করা, ভগবানের নামগুলো কীর্তন করা। হরিদাস ঠাকুর মনে মনে ভাবলো, এই জিনিসটা আমি আমার জীবনের প্রথম অবস্থায় আমি বুঝতে পারি নাই, তো হরিদাস চিন্তা করলো, এখনো যতটুকু সময় আমি পেয়েছি ততটুকু সময় যেন আমি কার নাম করতে পারি? ভগবানের নাম করতে পারি। তো একদিন কি হলো, এক জায়গার মধ্যে ভাগবত পাঠ করে, তো হরিদাস ঠাকুর চিন্তা করলো যে আমি স্কুলে যাওয়ার পরে হেডমাস্টারের কাছ থেকে একটা দিনের জন্য আমি ছুটি নিব। কার কাছ থেকে? হেডমাস্টারের কাছ থেকে একটা দিনের জন্য আমি ছুটি নিব। কার কথা শোনার জন্য? শ্রীমদ্ ভাগবতের কথা শোনার জন্য, আমার ভগবানের কথা শোনার জন্য। হেডমাস্টারের কাছে গেল, গিয়ে বলছেন, স্যার আপনি একটা দিনের জন্য আমাকে ছুটি দেন, আমি একটু শ্রীমদ্ ভাগবতের কথা, আমার ভগবানের কথা শুনবো। এই কথা বলার পরে হেডমাস্টার বলল যে আগামীকাল তো কোনোভাবেই তোমাকে ছুটি দেওয়া যাবে না, কারণ আগামীকাল উপর মহল থেকে স্যার আসবে আমাদের স্কুলকে পরিদর্শন করার জন্য। আগামীকাল কোনোভাবেই তোমাকে ছুটি দেওয়া চলবে না, কারণ কে আসবে? উপর মহল থেকে স্যার আসবে আমাদের স্কুলকে পরিদর্শন করার জন্য, সেহেতু আগামীকাল কোনোভাবেই তোমাকে কি দেওয়া যাবে না? ছুটি দেওয়া যাবে না। যখন হরিদাসকে তার হেডমাস্টার এই কথা বললো, হরিদাস বাড়িতে এসেছেন, মনের মধ্যে কোনো শান্তি নাই। হঠাৎ চিন্তা করলো, আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, তথাপি আমি স্কুলে যাব না। আমি কোথায় যাব? শ্রীমদ্ ভগবত পাঠের আসরে যাব, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আমি শ্রবণ করব, শ্রীমদ্ ভাগবতের কথা আমি শ্রবণ করব। আমার চাকরি থাকলে থাকুক, না থাকলে না। একবার প্রেম বলো।